এই সমস্যাটা যদি তোমার থাকে, আজকে গল্পটা তোমার জন্য। তোমার যদি এমন প্রবলেম হয় যে ভাই আমি একটা কোশ্চেন বাসায় পারি, বাট এক্সাম হলে পারি না, একটা কোশ্চেন যদি হালকা ঘুরে দেওয়া হয় আমি সেই প্রবলেমটা আর পারি না। এর না পারার রিজন একটাই, সেটা হলো তোমার অ্যানালিটিক্যাল ক্ষমতা অনেক কম। আর অ্যানালিটিক্যাল ক্ষমতা তখনই বাড়বে যখন তুমি ডিফিকাল্ট প্রবলেম ভুল করে সলভ করবা। মানে একবার ভুল করলাম, তারপরে তুমি ওটা সলিউশন খুঁজতে। অ্যান্ড আমরা না এই ভুল করে আসলে সলিউশন খোঁজার পক্ষে কেউ থাকি না। আমরা চাই তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে ফেলতে, নিজে কোনো একটা প্রবলেমে বসে থাকি না। তাই একটা কাজ করতেছি, আমি আজকে একটা গল্প বলতেছি, সেই গল্পের মাধ্যমে এর মাধুর্য মহার্য না, মাধুর্য নাকি মহার্য কোনটা হবে কমেন্টে জানা, কিন্তু ঠিক আছে। বাট আমি বলতেছি, তুমি বুঝতে পারবা কেন এটা করা লাগবে। সো প্রথমেই তোমাকে বলবো যে গল্পটা, একটা দেশে একজন রাজা ছিল। সে তার এলাকার সবচেয়ে আদর্শ থাকতে দেখতে যে লোকটা, মানে একটু মোটা সোটা, তাকে নিয়ে বলল যে তুমি তো কী বলবা, ভালোই মোটা যা আছো, একটা কাজ করো, আমার ওইখানে একটা পাথর আছে, যে পাথরটা ওই দেশের পথটা আটকায় রাখতেছে, রাস্তাটা আটকায় রাখতেছে। সো তোমার কাজ হবে ওই পাথরটা ঠেলা সরানো, যাতে মানুষ যেতে পারে। সো বলে কি আচ্ছা ঠিক আছে যাওয়া যায়। সে যখন পাথরটা দেখতে গেলো, মোটা লোকটা গিয়ে দেখলো এটা বিশাল একটা পাথর, অ্যান্ড সেটাকে তো কোনোভাবেই সরানো যাবে না। সো তারপর সে যেহেতু রাজামশাই বলছে, রাজার আদেশ মানতে হবে। সো প্রথম দিন ঠেললো, সারাদিন ঠেললো, পাথরটা একটু নড়লো না। দ্বিতীয় দিন ট্রাই করলো, পাথরটা একটু নড়লো না। তৃতীয় দিন ট্রাই করলো, পাথরটা একটু নড়লো না। এরকম করতে 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 1 বছর হয়ে গেল, বাট পাথর 1 ইঞ্চিও নড়লো না। তারপর দিন কাজ ছিল, সকালবেলা উঠবে, খাবে, পাথর ঠেলবে, আবার সারাদিন পাথরই ঠেলতে থাকবে। সো সরলো না। সো 1 বছর পরে সে খুব ফার্স্ট্রেট হয়ে রাজামশাইয়ের কাছে চলে গেলো যে আপনি কি বললেন, পাথরটা তো আসলে সরলো না। সো তখন রাজামশাই তাকে বললো কি একটা কাজ করো, একটা আয়নায় দিই তোমাকে। সে আয়নার সামনে জায়গায় দাঁড়ালো এবং দেখলো পাথর ঠেলতে ঠেলতে তার হাতের আকৃতি পরিবর্তন হয়ে গেছে। পাথর ঠেলতে ঠেলতে সে আগে যে নাদুস ছিল, এখন সে অনেক শক্তিশালী দেখতে হয়ে গেছে। সে একটু লম্বা হয়ে গেছে, তার শক্তি অনেক বেড়ে গেছে। সো এখান থেকে তুমি কি বোঝো, যখন আমরা একটা প্রবলেমের সম্মুখীন হই লাইফে, আমরা আমরা ট্রাই করি এবং প্রবলেমটাকে সলভ করতে, কী হয় আমাদের অনেক ধরনের দক্ষতা এবং অনেকভাবে আমাদের শক্তি বৃদ্ধি পায়। সেটাকে তুমি বলো মানসিক শক্তি, শারীরিক শক্তি, যাই বলো না কেন, অনেক বেশি বৃদ্ধি পায়। হয়তো আলটিমেটলি প্রবলেমটা সলভ আমরা করতে পারি নাই, আমাদের বাইরে হেল্প লাগছে সলভ করতে, অথবা আমরা একদমই পারলাম না। তারপর ওই প্রবলেমটার পেছনে তুমি যেই কষ্টটা করলা বা যেই এফোর্টটা দিলা, সেটা কিন্তু একটা দাম আছে। অ্যান্ড ওই দামটা কি তোমার নিজের উপর হয়েছে, ওই দামটার এফেক্ট কোথায় পড়ছে, তোমার নিজের উপরে। তুমি নিজে পরিবর্তন হয়েছো, নিজে ইমপ্রুভ হয়েছো, এবং নিজের চেষ্টায় ওই প্রবলেমটা তুমি সলভ করার যখন নিজের চেষ্টায় নিজের উপর কাজে লাগছে। সো হয়তো বা সমস্ত সময় লাইফের প্রবলেম সলভ হবে না, কিন্তু ভাইয়া নিজের পরিবর্তন অবশ্যই হবে। সো চেষ্টা করতে পিছপা হবে না। হ্যাঁ, শুরুতে যে বললাম না যে তোমার যদি এক্সাম খাতায় এরকম হয় যে তুমি এক্সাম খাতায় কিছু লিখতে পারতেছো না, বা এক্সামে যে আর প্রবলেম সলভ করতে পারছো না, কিন্তু ওটা বাসায় খুব সহজেই প্রবলেম সলভ করতে পারছো, তাহলে একটা কাজ করো, নিজের যে অ্যান্সার শিট আছে সেটা নিয়ে বাদ দিয়ে দাও, মানে নিজের কাছে নিয়ে বসা বাদ দিয়ে দাও, কিছু দূরে রেখে দাও। চেষ্টা করো একটা প্রবলেম 10-12 মিনিট বসে থাকো, সলভ যদি হয় হবে, যদি না হয় ঠিক 10-12 মিনিট পরে প্রবলেমটা দেখে সলভ করবা। এটুকুই ছিল আজকের জন্য। ইনশাআল্লাহ তোমার সাথে দেখো ঠিক নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকবে তোমার সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।